মহানায়ক উত্তম কুমারের দেয়া নেয়া ছবির কিছু জানা অজানা কথা। আজকের প্রতিবেদনে জানব মহানায়ক উত্তম কুমারের সুপারহিট ছবি দেয়া নেয়া সিনেমাটি তৈরির পিছনের কিছু ঘটনা। তো সঙ্গে থাকুন স্মৃতিচারণে দেবযানীর সাথে। এই ছবিটির প্রযোজক ছিলেন গায়ক সুরকার ও উত্তম কুমারের পরম বন্ধু শ্যামল মিত্র নিজেই। শ্যামল মিত্র সেই সময় গায়ক ও সুরকার হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছিলেন, কিন্তু সুবিধা করে উঠতে পারছিলেন না, কারণ সেই সময় উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়। দুজনের গান একের পর এক হিট হয়। সেখানে শ্যামল মিত্রের গান গাইলেও দর্শকের মনে তেমনভাবে দানা বাঁধে না। তাই উত্তম কুমার বন্ধুকে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি শ্যামল মিত্রকে বলেন, তুমি একটা ছবি প্রডিউস করো আমাকে নিয়ে, এবং তাতে আমার গলায় সবকটি গান তুমি গাইবে। এটা চ্যালেঞ্জ হিসেবে নাও এবং দেখো এই ছবিতে তুমি সাফল্য পাবেই পাবে। ছবি তৈরি করা মানে তো প্রচুর টাকার ব্যাপার। অত টাকা কোথায় শ্যামল মিত্রের কাছে? উত্তম কুমার তখন নিজেই সেই সমস্যার সমাধান করে দেন। তিনি ফাইন্যান্সার নিয়ে আসেন এবং তার গ্যারেন্টার হিসেবে তিনিই থাকেন। অর্থাৎ ছবি যদি ফ্লপ হয় তাহলে সব টাকা উত্তম কুমারকেই দিতে হবে। এবং ছবিটি যখন মুক্তি পেল আমরা তখন সবাই জানি শ্যামল মিত্র উত্তম কুমারকে নিরাশ করেনি, দেয়া নেয়াও উত্তম কুমারকে নিরাশ করেনি। ছবির গান এত হিট হয়েছিল এবং আজও গানগুলি চির নতুন, চির অমর হয়ে আছে। সে গানগুলি কিন্তু এত সহজে তৈরি হয়নি। উত্তম কুমার শ্যামল মিত্রকে রীতিমতো ঘরবন্দি করে রেখে দিয়েছিলেন তার ভবানীপুরের বাড়িতে। দিনের পর দিন রাত জেগে গান কম্পোজিশন চলত। উত্তম কুমার শুটিং থেকে ফিরে শ্যামল মিত্রের সঙ্গে বসতেন এবং গান হিট হবে বুঝলে তবেই সেই গানকে অ্যাপ্রুভ করতেন, হলে আবার গান তৈরি চলত। এইভাবেই একদিন গানের ভুবন ভরিয়ে দেব গানটির সুর কিছুতেই উত্তম কুমারকে খুশি করতে পারছে না। শ্যামল মিত্র হতাশ হয়ে গেছেন। সারা রাত ধরে দুজনে এই গানটিকে নিয়ে পড়ে থাকেন। তারপর ভোরবেলার দিকে গানের ভুবন গানটির আসল টিউনটি মাথায় আসে শ্যামল মিত্রের এবং উত্তম কুমারকে শোনাতেই উত্তম কুমার এই সুরটিকেই ছবিতে রেখে দেয়। এই ছবির নায়িকা ছিলেন বোম্বের তনুজা, কিন্তু শ্যামল মিত্র চাইছিলেন নূতনকে এই ছবির নায়িকা করতে। আর নূতন সেই সময় হিন্দি ছবিতে ব্যস্ত ছিলেন। তো সেই সময় ফিল্মফেয়ার ম্যাগাজিনে তনুজার ছবি চোখে পড়ে উত্তম কুমারের। তনুজা তখন সবে হিন্দিতে একটি ছবি করছেন। তার ছবিটি শ্যামল মিত্র এবং পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়কে দেখান এবং দুজনেই ঠিক করেন দিদিকে না হলে বোন, অর্থাৎ তনুজাকেই এই ছবিতে সাইন করাতে হবে। উত্তম কুমার ও সুনীল বন্দ্যোপাধ্যায় দুজনে বম্বেতে গিয়ে তনুজাকে সাইন করান দেয়া নেয়া ছবির নায়িকা হিসেবে। এই ছবিতে তার গলার ভয়েসটা কিন্তু ডাব করা হয়েছিল। এই ছবিতে গলা তনুজার নিজের ছিল না, কিন্তু এরপর তিনি যতগুলো বাংলা ছবি করেছিলেন সব ছবিতেই নিজের ভয়েস দিয়েছিলেন, কারণ বম্বেতে তিনি রীতিমতো বাঙালি মাস্টার ডেকে বাংলা শিখেছিলেন। বিয়েও করেছিলেন এক বাঙালি প্রযোজক পরিচালক সমু মুখোপাধ্যায়কে। এরপর উত্তম কুমারের সঙ্গে বহু ছবি করেছিলেন এবং সবকটি ছবি হিট ছিল। গানের ভুবন ছবির দৃশ্যে আমরা যে হলটি দেখি, যেখানে উত্তম কুমার স্টেজে এই গানটি গাইছেন, সেটি হলো কলকাতার বিশ্বরূপা থিয়েটার। পুরো হল ভর্তি ছিল দৃশ্যে। ওই দিন শুটিং দেখার জন্য পাস বিতরণ করা হয়, কিন্তু দেখা যায় যা পাস বিলি করা হয়েছিল তার থেকে অনেক বেশি লোক এসেছিল। উত্তম কুমারকে কাছে থেকে দেখার সুযোগ কেউ ছাড়তে চাননি, কিন্তু এত লোককে সামাল দিয়ে শুটিং করাই সম্ভব হচ্ছিল না। শেষে পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায় ঠিক করেন দর্শকদের কয়েকটা শট নিয়ে বাকিটা পরের দিন ফাঁকা হলে করতে হবে, যেখানে উত্তম কুমারের দৃশ্য থাকবে, যেখানে তিনি গানটি গাইছেন। সেই কথা মতোই পরের দিন ফাঁকা হলে বাকি পুরো গানটির শুটিং শেষ করা হয়। 1963 সালের 24শে অক্টোবর দুর্গাপুজোর সময় বসুশ্রী বিনায় মুক্তি পেয়েছিল দেয়া নেয়া। যেমনটি ভাবা হয়েছিল তার অনেক বেশি জনপ্রিয় হয়েছিল ছবিটি। ছবির গান সুপার ডুপার হিট হয়েছিল। সেই সময় পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে শুধুই দেয়া নেয়ার গান বেজেছিল।
ছবির পর শ্যামল মিত্র প্রচুর প্রশংসা পেয়েছিলেন। ছবিটি 3 গুণের মতো ব্যবসা করেছিল এবং ছবিটি সেই সময় একটানা 39 সপ্তাহ ধরে চলেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিতে সুপারহিট ঘোষণা করা হয় এবং এরপর ছবিটি প্রায় 15 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। শ্যামল মিত্র এই ছবির পর প্রথম গাড়ি কেনেন এবং একটি বাড়িও কেনেন। এত কিছু সম্ভব হয়েছিল যে মানুষটার জন্যে, সেই উত্তম কুমার ছবি বাবদ কত টাকা পেয়েছিলেন। শুনলে অবাক হবেন, উত্তম কুমার এই ছবির জন্য একটি টাকাও নেননি। বন্ধুর পাশে দাঁড়ানোর জন্যে বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বলতে গেলে কিছু না নিয়েই এই ছবিটি করেছিলেন। আর এই ছবির পর হেমন্ত মান্নার পাশাপাশি শ্যামল মিত্রের নামটাও কিন্তু উত্তম কুমারের নামের সাথে মিশে যায়। তো এই ছিল দেয়া নেয়া ছবির কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।